আওয়ামী লীগের এবং ফ্যাসিস্টদের অর্থনৈতিক যে লুটপাট, এই জিনিসেরও অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি এবং বিচারের আওতায় আনতে হবে। এছাড়া আমরা মনে করি যে সাস্টেইনেবল আমাদের ডেভেলপমেন্টটা হবে না। আমরা হয়তোবা দীর্ঘমেয়াদে এইখানে ক্যারেক্টার চেঞ্জ হতে পারে, কিন্তু এই প্রক্রিয়াটা টিকে যেতে পারে। এই জন্য কোনোভাবেই আমরা চাই না বাংলাদেশে আর কখনো ওই ধরনের কালো অধ্যায় ফিরে আসুক। আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশে এরকম পরিস্থিতি চলে আসুক। একটা কথা শুধু বলবো, আরমান ভাই পার্লামেন্টে বলছিলেন যে একজন ভিকটিমের সন্তান তিনি 7 বছর যাবৎ তার বাবার অ্যাকাউন্টে টাকা তুলতে পারতেছেন না, কারণ তিনি কোথাও এটা ডিক্লেয়ার করতে পারতেছেন না আমার বাবা জীবিত অথবা মৃত। মানে এই ধরনের একটা স্ট্যাটাসে আসেন। ওই যিনি সন্তান যার কথা বলেছেন তার সাথেও আমার দেখা হয়েছিল অধিকারের একটা প্রোগ্রামে। তা আমি খুবই পেইন আমার লাগছে যে আমি নিজেও ভিকটিম, আপনাদের তুলনায় হয়তো বা কিছু না, কিন্তু আমি নিজেও একজন ভিকটিম। আমি নিজেও নির্যাতনের শিকার হয়েছি। আমি নিজেও দেখা গেছে যে আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, আমাকে তুলে নিয়ে গেছে শুধু আমি জানি না কি মামলা, আমার পিটায় হাত টাত ভেঙে দিছে, আমাকে পুরো হসপিটালে ছিলাম। এই ধরনের ভিকটিম আমি হয়তো বা সবচেয়ে মাইনর ভিকটিম এই জায়গার, মঞ্চে যারা আসেন আর এইখানে। তারপরেও আমার যেটা ফিলিংস সেটা হচ্ছে কোনোভাবেই এই বিষয়ের শুধু পলিটিক্যাল বক্তব্যতে যাতে আটকে না থাকে, এটা অবশ্যই আমাদের বিচার হইতে হবে এবং এটা দৃষ্টান্তমূলক হইতে হবে। কোনো বায়াসনেসের দরকার নাই। এইখানে নিরপেক্ষভাবে বিচারটা হোক। আমরা জানি নিরপেক্ষভাবে যদি বিচারটা হয়, ফ্যাসিস্ট কাঠামোর প্রত্যেকটা এলিমেন্ট এখানে জড়িত ছিল, তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে।